আলহামদুলিল্লাহ যাবতীয় স্তুতিবাদ সেই মহা মুনিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি আমাদেরকে এজুকার মাসজিদুল সালাত আদায়ের লক্ষ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখে সুস্থ শরীরে এই মসজিদের অনেকগুলো মুসাল্লির ভিতর থেকে কয়েকটি মুসাল্লিকে আজানের মুহূর্তে কবুল করেছেন। এই জন্য তার নিমিত্তে আল্লাহ সাজদায় শুকর আমরা এক সমস্যায় স্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। তারপর পরে বসলাম শান্তির ধারা যেটা আখেরি জবাব পয়গম্বর শাহওয়ারে কায়নাত নবী কুশিরমনি আম্বিয়া ও রসুল হোসেন সাইদ মুতাকাওয়া ইমামুল হারামাইন সাহিব কিবলাতাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মুমিন ভাইদের কল্যাণ কামনা করি যারা এই জগৎ ত্যাগ করে কবর গ্রহণ করেছেন তারা জান্নাতে অবস্থান করছেন। আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনার বিষয় আমরা চয়ন করেছি তাকওয়া ও নৈতিক অবক্ষয়ের যুগে মুসলমানদের দায়িত্ব। তাকওয়া ও নৈতিক অবক্ষয়ের যুগে
মুসলমানদের দায়িত্ব আজকের আলোচ্য বিষয়। আমরা গত জুমায় আলোচনা করছিলাম দুনিয়ায় ও আখিরাতের ভারসাম্য বজায় রেখে চলা বা ভারসাম্য রক্ষা করে চলা, এ বিষয়ে আলোকপাত করেছিলাম। দীর্ঘ আলোচনা, আমরা সংক্ষিপ্ত সময়ে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। আজকেও আমরা এই তাকওয়া ও নৈতিক অবক্ষয়ের যুগে মুসলমানদের দায়িত্ব ও করণীয় কি এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে দু একটি কথা বলা প্রয়াস করব ইনশাআল্লাহ। আল্লাহ তাওফীক বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে নৈতিক অবক্ষয়, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা, প্রতারণা, ভোগবাদ সমাজকে গ্রাস করেছে। এই অবস্থায় আমাদের তথা মুসলিমদের প্রত্যেকের দায়িত্ব তাকওয়া অবলম্বন করা এবং নৈতিকতা গুণে নিজেকে গুণান্বিত করা বা নৈতিকতাকে সমাজে প্রতিষ্ঠা করা, এটা আমাদের সর্বনিম্ন দায়িত্ব। এই জন্য আজকের বিষয়টি এইভাবে পয়েন্টে তৈরি করেছি যে তাকওয়া ও নৈতিকতা অবক্ষয়ের যুগে মুসলমানদের কি দায়িত্ব। তাহলে এই যে অবস্থাগুলো চলছে, অন্যায়, বেয়াপনা, লজ্জা, কি বলছে লজ্জাহীনতা ইত্যাদি, এই যে বিষয়গুলো চলছে সমাজে, আজকে আমাদের এগুলো হওয়ার পিছনে যে মেন কারণ সেটি হলো তাকওয়া এবং নৈতিকতা অবক্ষয়। এই জন্য এই বিষয়টিকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে তাকওয়া আসলে কি। এই তাকওয়া বিষয়টি আমাদেরকে 2-1 মিনিটের মধ্যে হলেও বিষয়টি জানা দরকার যে তাকওয়া আসলে কি। যদি এক কথায় বলতে যাই, তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি, সচেতনতা, সংযম, এইগুলো অর্থ এসে থাকে। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেগুলোকে মেনে নেওয়া, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, সেগুলো থেকে বিরত থাকার জন্য কাউকে উদ্বুদ্ধ করা, এইগুলো তাকওয়া। এই তাকওয়ার বিষয়টি অন্তর্নিহিত একটি বিষয়। এই বিষয়টি বাহ্যিক ভাবেও যেমন প্রস্ফুটিত হবে, এর অন্তরেও এই বিষয়টি প্রস্ফুটিত হবে। কারণ অন্তরে যদি তাকওয়া না থাকে, বাইরে প্রস্ফুটিত সেভাবে হবে না। এই জন্য তাকওয়া বিষয়টি আপনি সালাত পড়লে রাখলেই যে আপনি তাকওয়ার আল্লাহ ভীরু, এই কথা বলা সঠিক নয়। কারণ তাকওয়া অন্তরের বিষয়। যদি আপনার অন্তরে বিবেক জাগ্রত না হয়, বিবেক আপনাকে অন্যায় থেকে দূরে রাখতে না পারে, তাহলে আসলে আপনার ভিতরে তাকওয়া আছে বলে ধারণা করা হয় না, মনে করা হয় না। মনে রাখতে হবে নৈতিকতা ইসলামিক সমাজ আপনার উপহার দিতে পারে। নৈতিকতা ইসলামী সমাজকে আপনার টিকিয়ে রাখে। অপরদিকে এই তাকওয়া আবার নৈতিকতাকে টিকিয়ে রাখে, যা ডক্টর ইউসুফ আল-কারজাবী তিনি তার মন্তব্য করতে গিয়ে এই তাকওয়া বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে এই নৈতিকতা আপনার ইসলামিক সমাজকে টিকিয়ে রাখতে পারে, আর তাকওয়া এই নৈতিকতাকে টিকিয়ে রাখতে পারে। তাই আমাদের তাকওয়ার পাশাপাশি নৈতিকতাকে রাখতে হবে। তাকওয়া মেন, তাকওয়ার আরেকটি অন্তর্নিহিত অর্থ নৈতিকতা। এই নৈতিকতা ঠিক রাখতে হলে তাকওয়া ঠিক রাখতে হবে। তাকওয়া ছাড়া আপনার নৈতিকতা কল্পনা করা যায় না। আপনি প্রশ্ন করতে পারেন তাকওয়া কি? এই বিষয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন এক সাহাবীকে। তারা বসে আছেন, বলছেন, হে উবাই ইবনে কাব, তুমি বলো তো তাকওয়া কি? উনি একজন সাহাবী, ইনি একজন সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, হ্যাঁ উবাই ইবনে কাব, তুমি বলো তো তাকওয়া কি জিনিস? তো উবাই রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি কি কোনো ওই কাঁটাযুক্ত এলাকায় বা রাস্তায় চলেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না আমি চলেছি। তখন আপনি কেমন করে চলেছেন, কি অবস্থায়, কিভাবে চলেছেন? তো বলছে, আমি খুব সতর্কতার সাথে, সংযমের সাথে খুব রাস্তা পার হয়েছি, ওই কাঁটাযুক্ত এলাকা পার হয়েছি। তখন বাইরে কাজ বলছে, এটাই না, এটাই না। অর্থাৎ এই তাকওয়ার রাস্তা হলো কাঁটাকীর্ণ, কণ্টকাকীর্ণ, অর্থাৎ কাঁটাযুক্ত। এই কাঁটাযুক্ত পথে যেমন আমরা সতর্কতার সাথে সংযম হয়ে যেভাবে চলি, তেমনি ভাবে এই দুনিয়ার জীবনের প্রত্যেকটা পাপ যেন একটি কাঁটা, এই প্রত্যেকটা পাপকে কাঁটা মনে করে দুনিয়াতে চলার সময় আপনাকে সতর্কতার সাথে সংযম হয়ে চলতে হবে। এটার নাম হলো তাকওয়া। তাহলে রাস্তায় যখন চলছে
আপনার চলতে চলতে এই কাঁটাযুক্ত রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে একটা কাঁটা বিদ্ধ হলো, আপনি ওই কাঁটাকে বের করে নিয়ে আবার আরো সতর্কতার সাথে, যেহেতু একটা কাঁটা ঢুকে গিয়েছে আরো সতর্কতার সাথে চলবে। আবার একটু পথ চলার পরে আরেকটা কাঁটা ঢুকে পড়েছে, ওই কাঁটাকে আবার বের করে দিয়ে আবার আরো সতর্কতার সাথে চলবেন। এর নামই তাকওয়া। তাহলে দুনিয়াতে আপনি চলতে গিয়ে কোনো সময় হোঁচট খেতে পারেন, কোনো সময় আপনার ওই খারাপ অন্যায় নামক কাঁটাটা আপনার শরীরে, আপনার গায়ে, অন্তরে বিদ্ধ হতে পারে। এখন ওটাকে আবার ছুঁড়ে ফেলে দিতে হবে, ছুঁড়ে ফেলে দিয়ে আবার সতর্কতার সাথে পথ চলতে হবে, আবার সতর্কতার পথে আপনার সামনের পথ এগোতে হবে। এটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া, এই তাকওয়া নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে, অনেক বড় আলোচনা। আমরা যেহেতু আজকে তাকওয়া বিষয়ে আলোচনা করতে চাই না, আজকের আলোচনার বিষয় হলো তাকওয়া ও নৈতিক অবক্ষয়ের যুগে মুসলমানের দায়িত্ব। অতএব তাকওয়া বিষয়টি একটু হলে আমরা বোঝানোর চেষ্টা করেছি, আমরা বুঝতে পেরেছি। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। আপনারা যখন সূরা বাকারা প্রথম দ্বিতীয় আয়াত পড়বেন সেখানে পাবেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কিতাবটি মুত্তাকিনদের জন্য হেদায়েত, এই মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন করবে এই কিতাবটি। আপনি এখন বলছেন সাধারণ মানুষের কি পথ প্রদর্শন করবে না? করবে। একটা বিষয় মনে রাখবেন যে যে কোনো মানুষই দুধ খেতে পারে, যে কোনো মানুষই ডিম খেতে পারে, কিন্তু যে ব্যক্তি, যে লোকের আপনার ডায়রিয়া শুরু হয়ে যায় তার জন্য কিন্তু এই দুধ এবং ডিম একটু ক্ষতিকর, এই জন্য সেখান থেকে তারা বিরত থাকে, সতর্ক থাকে। তো এই কোরআনটা এমন একটা জিনিস যে ডায়রিয়াওয়ালাদের কাছে এটা চলবে না, অর্থাৎ যারা তাকওয়াহীন জীবন যাপন করতে চায় এদের জন্য এই কোরআন নয়, বরং যারা তাকওয়া ভীরু, আল্লাহ ভীরু, এদের জন্য কোরআনটা পথ প্রদর্শন করে থাকে বা করবে। যা আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাবটি একটি পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। তো যাই হোক, আমরা বলছিলাম এই তাকওয়া আমাদের মধ্যে অবশ্যই থাকা চাই। তাকওয়া ছাড়া আমরা একটু সামনে এগোতে পারি না, বিপদে পড়ে যেতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আমরা এই আয়াতটি প্রতি জুমায় পড়ে থাকি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। কেমন যথাযথ ভয়? এর মানে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর ভয় নিয়ে কাজ করতে হবে। আপনি ভালোটা করেন আর খারাপটা করেন, খারাপটা করতে পারবেন না যেটা অন্যায়, আল্লাহর ভয় চলে আসলে। আর যেটা করছেন সেটা আরো ভালোভাবে করা যায় কিনা, আল্লাহ আলের মাধ্যমে সন্তুষ্ট হবেন কিনা, এই জন্য আরো ভালো করার চেষ্টা করবেন। অর্থাৎ সবকিছু মিলে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আপনার আল্লাহর ভয়, এই তাকওয়া থাকবে। এই জন্য যথাযথ তাকওয়া। এই দার্শনিকরা এই তাকওয়ার কথা বলতে গিয়ে অনেক রকমের মন্তব্য, কথা, বক্তব্য দিয়েছেন যে যখন আমরা মাথায় রাখবো আল্লাহর ভয়, তখন আমি যা ইচ্ছা করতে পারবো না। এই জন্য আল্লাহ পরের বাক্যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই তাকওয়ার সাথে মৃত্যুর আবার সম্পর্ক কি হলো? আরে বান্দারা, আল্লাহ বুঝাচ্ছেন, ওই আল্লাহ বান্দারা তোমরা শুনে রাখো, কারণ মৃত্যু তোমার কখন আসবে এটা তোমার জানা নেই। মৃত্যুর বিষয়, মৃত্যুর সময় তোমার জানা নাই। মৃত্যু হবে এটা সত্য কথা। নাস্তিক হলেও সে বিশ্বাস করে মৃত্যু হবে, নাস্তিক হলেও যে আল্লাহকে বিশ্বাস করে না সেও জানে মৃত্যু হবে। তাহলে মৃত্যু হবে না নিশ্চিত, এটা সুনিশ্চিত কথা। অর্থাৎ মৃত্যু যখন হবে তাহলে আল্লাহর ভয় তোমার সর্বদা সর্বক্ষণ রাখতে হবে, কারণ মৃত্যু এখন হতে পারে, মৃত্যু একটু পরে হতে পারে, মৃত্যু কালকে হতে পারে, তুমি জানো না কখন মৃত্যু হতে পারে। এই জন্য আল্লাহর ভয় সর্বদা যথাযথভাবে রাখতে হবে। আল্লাহর ভয় সর্বদা থাকতে হবে, যথাযথভাবে মানে প্রকৃতভাবে। আপনি আল্লাহর ভয়ের জায়গাতে এখন বলছেন আমি আল্লাহকেও ভয় করি, আমার নেতাকেও ভয় করি, এই জন্য নেতা যখন কিছু বলে তখন ওটা আমি শুনতে পারবো, এমন চিন্তা রাখা যাবে না। মানুষ হিসাবে আপনার তাকে সম্মানবোধ অবশ্যই দেখাতে হবে। যদি ওই মানুষ, ওই নেতা আপনাকে আল্লাহর সৃষ্টির নাফরমানি না হয় এমন তার কাজ আদেশ করে, তাহলে করতে সমস্যা নাই। কিন্তু স্রষ্টার নাফরমানি হয় এমন কাজ সৃষ্টির আনুগত্য হলেও করা যাবে না। স্রষ্টার নাফরমানিতে সৃষ্টির
আনুগত্য চলে না মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য চলে না। তাই স্রষ্টার নাফরমানি হয় এমন কোনো আদেশ যদি নেতা বা কোনো ব্যক্তি করে সেটা মানা যাবে না। তাহলে বলে দিতে হবে না এটা করা যাবে না, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি এই কাজটা করতে পারি না, কারণ এটা নিষেধ আল্লাহর পক্ষ থেকে। নেতাকে আপনি উচ্চ বাক্যে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন এটা আল্লাহর কথা, এটা আল্লাহর আইন, আল্লাহর নীতি, আল্লাহর বিধান, আমি তোমার পক্ষে কাজ করতে পারি না যদি এটা আল্লাহর বিরুদ্ধে হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আল্লাহর ভয়, সর্বক্ষেত্রে আল্লাহর ভয়কে আপনি লালন করবেন। আর মৃত্যুর আগে আপনি আপনার আল্লাহ বলছেন যে মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে, এর মানে আল্লাহর ভয় যার মধ্যে আছে সেই প্রকৃত মুসলিম। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মানে তোমার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, তাহলেই তুমি মুসলিম হতে পারবে। তোমার ভিতরে প্রকৃত আল্লাহর ভয় না থাকলে তুমি মুসলিম থেকে কল্পনা করতে পারবে। তাহলে মুসলমান কল্পনা করতে হলে, মুসলিম হিসাবে নিজেকে দাবি করতে হলে আল্লাহর ভয়, তাকওয়া, ভীরুতা এটা অবশ্যই থাকা লাগবে। এর বিকল্প আপনি মুসলিম কামনা করতে, বিশ্বাস করতে, মানতে পারেন না, দাবি করতে পারেন না। এই বিষয়টি মাথায় রাখতে হবে। এ নিয়ে অনেক কথা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত আমি পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ ব্যক্তি তো সে যার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া এই জিনিসটা রয়েছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই দুইটা আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম তাকওয়া আমি জিনিস, যে জিনিসটার মাধ্যমে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়া যায়। এখানে অর্থ সম্পদ আয়াতের মাধ্যমে তাফসীর করতে গিয়ে বলেছেন যে এখন অনেক অর্থ সম্পদের মালিক, এই জন্য তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ নও। তুমি অনেক সম্পদের মালিক, হ্যাঁ, এখন বলছেন কেন আমি চুরি চাকারি যা করি, দুর্নীতি যা করি, সুদ যা খেয়েছি, এখন তো আলহামদুলিল্লাহ হজ করেছি, এখন তো আলহামদুলিল্লাহ মসজিদের কাজে সহযোগিতা করে বড় বড় মসজিদ বানাচ্ছি, তারপরে মাদ্রাসার কাজে এতিমখানায় সহযোগিতা করছি। আপনি মানুষের কাছে খুব দামি ব্যক্তি, খুব সম্মানিত ব্যক্তি হয়ে গেলেন। আল্লাহ বলছেন আমার কাছে তো চারাটা দাম নেই, কারণ ওই চুরি করে, মানুষকে মেরে, বোনের সম্পদ আত্মসাৎ করে, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, অন্যকে ঠগিয়ে ইত্যাদি ভাবে সম্পদ অর্জন করে এখন হাজী সাহেব হয়ে গিয়েছেন। এই একটা গল্প শুনছিলাম সেদিন যে এক ব্যক্তি টাকা পাবে, প্রায় 1 লক্ষ টাকা মতো পাবে, আর ওকে খুঁজতেছে বেশ কিছুদিন থেকে, ও ওয়াদা করেছে কয়েকবার টাকাটা দেবে, টাকা দিচ্ছে না, ওকে ফোন দিয়ে পাচ্ছে না। তার বাড়িতে খোঁজতে জানা গেল সে উমরায় গেছে, সেখানে তার সাথে ভিডিও কলে কথা হচ্ছে, ভাই তুমি কোথায়? সে মুখে হাসছে আর বলছে দেখছো না উমরা করতে এসেছি, আল্লাহর কাজে আছি, তুমি এত ব্যস্ত, তুমি আমার সাথে এত সময় নষ্ট করো কেন, এত মানে তোমার ব্যস্ত কেন, তোমার দিব তো আমি তোমার টাকা মেরে খাই নাকি? আপনাকে উমরা করতে কে বলবে? আপনাকে হজ করতে কে বলেছে? আপনি একজনের সাথে ওয়াদা খেলাপ করে একের পর এক ভাবে ঠকাচ্ছেন। আপনাকে উমরা করার কে পারমিশন দিল? দরকার নেই উমরা করা, আপনাকে বলছি উমরা করতে হবে, অবশ্যই করবেন, তবে পুরো টাকাটা পরিশোধ করে তারপর উমরা করতে যান। কাউকে ঠকিয়ে, কারো আত্মসাৎ করে মানুষকে এইভাবে বলছে, তারপর জুলুম করে, অন্যায় করে উমরা আপনার কি কাজে লাগে? আমি বলছি না করবেন, অবশ্যই করবেন, সালাত করবেন না করেন, করবেন, অবশ্যই করবেন, কিন্তু সেগুলোকে ঠিক রেখে করবেন। মাথায় বিষয়টি রাখবেন, কারণ সম্পদ থাকলে সম্মানিত হওয়া যায় না। আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সম্মান নেই। মনে রাখতে হবে আপনার এই যারা আরবি জানে, যারা বাংলা জানে, বাংলা জানার উপরে আরবি জানার শ্রেষ্ঠত্ব নেই, আরবি জানার উপরে বাংলা জানার শ্রেষ্ঠত্ব নেই, কারো কারো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের মানদণ্ড, শ্রেষ্ঠত্বের চাবিকাঠি একটাই, সেটা হলো কার ভিতরে কত তাকওয়া, আল্লাহর ভয় রয়েছে, সেই সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এটা রাসূলুল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বুঝাইতে চেয়েছেন। এই তাকওয়া নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 200 বেশি আয়াতে আলোচনা করা হয়েছে। গবেষণায় 250 এবং 251 আয়াতে এই আলোচনাগুলো করা হয়েছে। অতএব তাকওয়া অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এই বিষয়টি মাথায় রাখতে হবে। একটি হৃদয় স্পর্শী ভাবনা আমি নিতে পারি, সেটি হলো তুমি যে যেমন বাঁচবে তেমন তুমি মরবে, যেমন তুমি মরবে তেমনই তুমি পুনরুত্থিত হবে। এই কথাটি মাথায় রেখে সামনের পথে অগ্রসর হতে হবে। এই বিষয়টি মাথায় রেখে
প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে, তাহলে আমাদের সফলতা আসবে, নইলে আমাদের বিপদ অনিবার্য হতে পারে। নৈতিক অবক্ষয়ের কিছু বাস্তব চিত্র কয়েকটি পয়েন্টে বলি। এক, সত্যবাদিতার পরিবর্তে মিথ্যা ও প্রতারণা ছয়রা আমাদের সমাজে দেখা যাচ্ছে। দুই, বিনয় ও লজ্জাশীলতার পরিবর্তে আপনার অশ্লীলতা ও আত্মগর্ব সয়লাভ করেছে। তিন, দায়িত্ববোধের পরিবর্তে এসেছে স্বার্থপরতা। চার, ইসলামের আদর্শের পরিবর্তে এসেছে পাশ্চাত্য অনুকরণ। এইগুলোই আমাদের তাৎপর্য নৈতিক অবক্ষয়ের কারণ। এগুলোই আমাদের মেন বিষয়, যে আজকে সত্য না বলে মিথ্যা নিয়ে ব্যস্ত, আজকে আত্মগর্ব নিয়ে ব্যস্ত, আনুগত্য পরিবর্তে স্বার্থপরতা নিয়ে ব্যস্ত। আমরা নিজে কোরআনের আলোকে জীবন করতে না পেরে বরং আমরা পাশ্চাত্য অনুকরণ নিয়ে ব্যস্ত, ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। এই অবস্থাতে প্রত্যেকটা মুসলিমদের, প্রতিটা ব্যক্তিদের, এই মুমিনদের আমাদের করণীয় কি? এই করণীয় নিয়ে আজকে দু চারটি পয়েন্ট হয়তো আমরা আলোচনা করব। এক নাম্বার, নিজেকে সংশোধন করা ও আত্মসমালোচনা। এই যে আজকে সত্য মিথ্যা, সত্যের মধ্যে মিথ্যা মিশে গেছে, আপনার আনুগত্যের মধ্যে স্বার্থপরতা মিশে গেছে, ইত্যাদি ইত্যাদি, এই যে সমস্যাগুলো জর্জরিত, এই সমস্যা আমরা যে জর্জরিত, এই সময় আগে নিজেকে পরিবর্তন করেন, আগে আত্মসমালোচনা করেন। নিজের পরিবর্তন কেন করতে হবে? মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির, কোন ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের পরিবর্তন না করে। এটা কেমন কথা? এটি কেমন কথা? এটি খুব ভালো কথা, এটা খুব দামি কথা। কারণ নিজের পরিবর্তন যদি না করেন, আপনি যদি আপনার মনে করছে যে আপনার দুপুরে খাবার দরকার, এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহকে চাইতে হবে, চেয়ে বসে থাকলে হবে না, এর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য চেষ্টা পরিশ্রম না করলে আপনি দুপুরে খাবার খেতে পারবেন না। আপনি বস থেকে আল্লাহ আপনাকে খাবার দিয়ে দিবে চিন্তা করবেন না। আল্লাহ পারেন, সবই করতে পারেন, কিন্তু করবেন না। আল্লাহ চান যে বান্দা পরিশ্রম করো, আমার কাছে চান সাথে সাথে পরিশ্রম করো, তারপরে আমি আল্লাহ তাকে সহজ করে দেবো, তাকে দেব। কিন্তু আপনি চাচ্ছেন না, আল্লাহ আপনাকে দেবেন না। এই জন্য আল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির, কোন ব্যক্তির পরিবর্তন সাধন করেন না যতক্ষণ নিজেরা নিজের পরিবর্তন না করে। আমি একটি ছোট্ট উদাহরণ দেই, তাহলে সহজ বিষয়টি উপলব্ধি করতে পারবেন। ধরেন আপনার ঘরের ভিতরে, আজকে মসজিদের ভিতরে আপনি চাচ্ছেন মসজিদে আলো আসুক, এখন আপনি বাতি নিভায় রাখছেন, জানালাগুলো বন্ধ, দরজা বন্ধ, আপনি চাচ্ছেন আলো আসুক। কেমনে আলো আসবে? আপনি দরজা বন্ধ রাখলেন, জানালা বন্ধ রাখলেন, বাতিও বন্ধ রাখলেন, সবই বন্ধ, আবার চাচ্ছেন আলো। কেমনে আলো হবে? আপনার উচিত আলো চাইতে হলে সূর্যের আলো দরকার, জানালা খুলে দেন, দরজা খুলে দেন, তাহলে তো আপনি আলো পাবেন। অথবা বাতি জ্বালানো নেবেন। তাহলে আমাদের জীবনের পরিবর্তন যদি করতে হয়, আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে পরিশ্রম করতে হবে, ওই পথে হালাল পথে এগোতে হবে। যে আল্লাহ, আমি সঠিক হালাল রুজি চাই, এই হালাল রুজি চাবেন আর মসজিদে শুদ্ধি করতে হবে। এ কথা আল্লাহ বলেননি, এ কথা রাসূল বলেননি, সাহাবারা খলিফারা কেউ বলেননি। বলেছে ফরজ আদায় হয়ে গেছে, সুন্নাত খুবই গুরুত্বপূর্ণ। যদি 12টা সুন্নাত আদায় করতে পারো, আল্লাহ তোমার জন্য একটা জান্নাতের ঘর বানাবেন। এই ফজিলত মনে করে সুন্নাত পড়লে পড়বেন, অবশ্যই ফজিলতের দিক থেকে অনেক ঊর্ধ্বে। এটা আমল করতে পারে। যদি মনে করেন না ফরজ আদায় করে আমি হালাল রুজি, এটাও ফরজ, এটা ইনকাম করব, ছড়িয়ে পড়েন। আপনাকে আমি বাধ্য করিনি, রাসূল বাধ্য করেননি। সুন্নাত পড়ে তারপরে তুমি এই হালাল রুজিতে বেরিয়ে পড়ো। হালাল যেমন সালাত ফরজ, ফরজ সালাত যেমন ফরজ, তেমনি ভাবে হালাল রুজি ইনকাম করাও, উপার্জন করাও ফরজ। ওই ফরজের পরে ওই ফরজ, এর মধ্যে সুন্নাত আপনি করলে পারেন, না করে না করেন, সুন্নাত করলে অনেক ফজিলত আছে, এই বিষয়টি মাথায় রাখবেন। তো যাই হোক, বলছিলাম তাহলে ঘরের যেমন আলোর জন্য জানালা খুলে রাখবেন, তেমনি ভাবে আপনার জীবনের তাকওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। এই নৈতিকতার জন্য যথাসাধ্য আপনাকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আপনার হালাল রুজির জন্য এই নৈতিকতা, তাকওয়ার প্রতিটা পদক্ষেপ, যেমন হালাল রুজি, আপনার সততা, আপনার ন্যায়পরায়ণতা, আপনার ইনসাফ, আপনার
কি বলবো, অসহায়দের পাশে দাঁড়ানো, আপনার ইয়াতীমদের পাশে দাঁড়ানো ইত্যাদি, এই সবগুলোই এর ভিতরে পড়বে। যদি এই পথগুলো আপনি খুলে দেন, এইগুলো জানালা, এগুলো দরজা, এগুলো খোলেন, তাহলে আপনার তাকওয়া এভাবে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে থাকবে, আল্লাহর ভয় বৃদ্ধি পেয়ে থাকবে, নৈতিকতা আপনার ভিতরে বিরাজ করবে, তখন আপনার জীবনের পরিবর্তন আসবে। এখন আপনার কাজ শুরু হবে দ্বিতীয় কাজ। তাহলে যদি আপনি আত্মসংশোধন, নিজেকে সংশোধন করতে পারেন, আত্মসমালোচনা করে সামনে এগোতে পারেন, তারপরে আপনার দ্বিতীয় কাজ শুরু হবে সমাজকে পরিবর্তন করা। নিজের সংশোধন হলো, নিজের পরিবর্তন হলো, এবার সমাজের পরিবর্তন করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা এই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার সমাজকে বাঁচাও, আহাল পরিবারকে বাঁচাও। তাহলে নিজেকে আগে যেমন পরিবর্তন করলে আগাম থেকে বাঁচাচ্ছেন, তেমনি ভাবে আপনার এবার পরিবারের প্রতি, সমাজের প্রতি আপনার দায়িত্ব। এই পরিবারকে, সমাজকে এই তাকওয়ার ভয় দেখান, আল্লাহর ভয় দেখান, যে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। এইভাবে পরিবার চলতে পারে না, এইভাবে সমাজ চলতে পারে না। বুঝান যে ভোগবাদ যে আজকে আমাদের সমাজকে গ্রাস করেছে, এই ভোগবাদ চলতে পারে না, এই প্রতারণা চলতে পারে না, এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো চলতে পারে না। সমাজকে বুঝান, ব্যক্তিকে আগে বুঝান, তারপরে আস্তে আস্তে এইভাবে পরিবারকে বুঝান, এইভাবে আস্তে আস্তে সমাজকে, রাষ্ট্র, এইভাবে বুঝাতে থাকেন। আর যদি এগুলো না দায়িত্ব পালন করেন, তাহলে তোমাদের মাঝে যে অন্যায় বলে চলছে আর আপনার মাঝে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না। কারণ ওই নৌকার মতো হবে যেই নৌকাতে আল্লাহ রাব্বুল আলামিন, ওই একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, স্পষ্ট হাদিসে রয়েছে যে ওই নৌকাতে একজন ভালো ব্যক্তি ছিল, আর ওই নৌকা পানি আনতে এসে ফুটা করে পানিগুলো নিচ্ছিল। হ্যাঁ, আপনার পানিতে গিয়ে নৌকাকে ফুটা করতেছে। তো ভালো ব্যক্তি বলছে, অন্যরা বলছে, এই নৌকা কেন ফুটা করতেছো, ডুবে যাবে যে নৌকা, বলছে আমার পানি দরকার। তো এখানে যদি আপনি বাধা না দেন, খালি একজন বাধা দিচ্ছে, আগে বাধা দিচ্ছে না, ওই নেওয়ার সুযোগ পাচ্ছে, সবাই মিলে বাধা দিয়ে নৌকাটাকে ভাঙা বন্ধ করতে হবে, নইলে পানি ঢুকে সবাই চলে যাবে। তেমনি ভাবে আজকে যে সমাজে এই অন্যায়, বেহায়াপনা, নির্লজ্জতা, মশলা যেভাবে মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি আপনি যদি ভাবে পরস্পর একে বাধা না দেই, না এগিয়ে যাই, আমরা সমাজে এমন ভাবে অন্যায় আমাদের সমাজে ছড়িয়ে পড়বে যে এই সমাজে অন্যায়ের মধ্যে প্রত্যেকে হাবুডুবু খাবো, সকলকে আল্লাহ হয়তো একসাথে ধ্বংস করে দিতে পারে। এই জন্য আমাদেরকে সজাগ সচ্চার থাকতে হবে, নিজেকে যেমন সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, তেমনি ভাবে জাতিকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। এটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের পরিবর্তন না সাধন করবো, আল্লাহ আমাদের পরিবর্তন করে দিবেন না। অতএব নিজের পরিবর্তনের সাথে সাথে সমাজ পরিবর্তন করবো, আল্লাহ আমাকে, আমার সমাজকে পরিবর্তন করে দিবেন। এটা আল্লাহ নীতি, আল্লাহ অঙ্গীকার বন্ধন। আর যখন আল্লাহ আমাদের পাপের কারণে, অন্যায়ের কারণে, অশ্লীলতা, বেহায়াপনা, ভোগবাদের কারণে আল্লাহ যখন করবেন, তখন কেউ এটাকে বাধা দিতে পারবে না। আল্লাহ বলছেন, এবং আল্লাহ ছাড়া এদের কোনো রক্ষাকারী কেউ থাকবে না। এই জন্য সাবধান, আমরা এখন থেকে আজকের বক্তব্য শোনার পরে আমরা এখন থেকে সজাগ এবং সচ্চার হই, না হলে আমাদের বিপদ সন্নিকটে মাথায় রাখতে হবে। এবার আসেন 2 নাম্বার যে দায়িত্ব, যেটা বলে ফেললাম, সন্তান ও পরিবারের নৈতিক শিক্ষা দেওয়া। সন্তান ও পরিবারকে, সমাজকে নৈতিক শিক্ষার জন্য কাজ করা। মর্মে একটি হাদিস বলি, সহিহ বুখারী 893 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার সন্তানকে, আপনার পরিবারকে, আপনার অধীনস্থ লোকদেরকে বুঝান যে প্রত্যেকে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে প্রত্যেকে জিজ্ঞাসিত হবে। আমরা নিজে নিজেই কেমন দায়িত্বশীল, তেমনি ভাবে মনে রাখতে হবে আমাদের সমাজের এই সবচেয়ে নিচু ব্যক্তিটা একজন দায়িত্বশীল, কারণ সেও কোনো একটা কাজে দায়িত্ব থাকে, অথবা এদিক থেকে দায়িত্বশীল, আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে পাঠাইছে যে যেহেতু তিনি একজন খলিফা, তিনি একজন প্রতিনিধি, তিনিও এই দায়িত্বের জায়গা থেকে এই দায়িত্বটা পালন করবে যে সমাজে অন্যায় হচ্ছে, সমাজে খারাপই হচ্ছে, ও জায়গা থেকে চেষ্টা করবে যতটুকু পারে এই দায়িত্ব পালন করবে। কারণ প্রত্যেকে এই জবাবদিহিতা করতে হবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আয়েশাকে বলছিলেন, ইয়াকে মুহাক্কারাতিদ দুনুব, যে হে আয়েশা, তুমি ছোটখাটো সব রকমের পাপ থেকে বেঁচে থাকো, কারণ এই জন্য তোমাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, জবাবদিহিতা রয়েছে। তাহলে আমাদেরকেও জবাবদিহিতা করতে হবে। এই কথাটি আমাদের প্রত্যেকের কাছে তুলে ধরতে হবে। সন্তানের কাছে যেমন তুলে ধরবো, পরিবারের কাছে তুলে ধরবো, অধীনস্থদের কাছে তুলে ধরবো, সমাজের কাছে তুলে ধরবো, যে
তোমাদের দায়িত্ব আছে, এই কাজগুলো তোমার করণীয়, এই কাজগুলো তোমার বর্জনীয়। দায়িত্বের কথা তুলে ধরবো। আমাদের দায়িত্বের উপরেও একজন দায়িত্বশীল আছে, আমাদের নেতৃত্বের উপরেও একটা বড় নেতৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তাহলে যাই হোক, আমাদের নেতৃত্বের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে এই দায়িত্ব পালন করতে হবে নিজ নিজ পরিবারকে। আমাদের একটা অভ্যাস আছে, আমরা বলি সমাজটা নষ্ট হয়ে গেছে, আমরা বলি যে ওই মানুষগুলো খারাপ, আমরা বলি অমুক খারাপ, আরে আমি কেন, আমি তো খারাপ, আমি 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 এটা আত্মসমালোচনা করি না। আমাদের সমস্যা এই জায়গাতে, প্রত্যেকে যদি আমি নিয়ে চিন্তা করতাম তাহলে সমাধান হতো। যখন সমস্যা আপনি ধরতে গিয়েছেন মানুষের সমস্যা, তখনই আপনার সমস্যা হয়েছে। আমার উচিত ছিল, আপনার উচিত ছিল আমি সমস্যা, অন্য কেউ সমস্যা নয়, তুমি সমস্যা নয়, অন্যরা আপনারা সমস্যা নয়, এই কথা না বলে আমি সমস্যা, এই কথাটা তুলে ধরে এই কথাটা যদি আমাদের মাথায় রেখে কাজ করতাম তাহলে সকলেই ভালো হয়ে যেতাম, সমাজটা সোনার সমাজ হয়ে যেত। কিন্তু এটা মাথায় রাখি না। যাই হোক, আমাদেরকে দায়িত্বশীলের ভূমিকায় প্রত্যেকে কাজ করতে হবে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয় দায়িত্ব করবে 3 নাম্বার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মর্মে সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। আপনি কেন দায়িত্ব পালন করবেন? এটা যে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে। মর্মে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, হে উম্মতে মুহাম্মাদি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তুমি মানুষকে ন্যায়ের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে বারণ করবে, নিষেধ করবে, আর আল্লাহর প্রতি ঈমান রাখবে। অর্থাৎ আল্লাহর প্রতি যথাযথ বিশ্বাস রেখে, ঈমান রেখে, ভয় ভীতি রেখে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এটা আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে। এখন যে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খারাপ জিনিস খাচ্ছে, আপনি তাকে বলবেন যে ভাই এটা কেন খাচ্ছ? ও বলবে এই আমার টাকা আছে, অর্থ আছে, তোমার সমস্যা কি? তখন বুঝায়া বলবেন ভাই এটা আমার দায়িত্ব, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে খারাপ কাজ থেকে নিষেধ করতে, এটা করতেছি, এই জন্যই ভালো কাজের আদেশ করতে বলেছে, এই জন্য করতেছি। এইভাবে তাকে নরম ভাষায় কৌশলে বোঝানোর চেষ্টা করেন, দেখেন একসময় সে ফিরে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের 3 নাম্বার যে করণীয় সেটি হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এইটি আমাদের দায়িত্ব পালন করতে হবে। মাথায় রাখতে হবে আমাদের পয়েন্টটি হলো তাকওয়া ও নৈতিক অবক্ষয়ের যুগে মুসলমানদের দায়িত্ব, মুসলমানদের করণীয়, সেই পয়েন্টগুলো আলোচনা করছি। এখন তাকওয়া নিয়ে আসতে হবে এবং নৈতিকতা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য এই ভূমিকাগুলো আমাদের রাখতে হবে। 4 নাম্বার কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকা। বর্তমানে সবচেয়ে যে বিষয়টি বেশি ধরা পড়ছে বা দেখা যাচ্ছে সেটি হলো ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মেসেঞ্জার বলেন, টুইটার বলেন, সব জায়গাতে আমরা মিথ্যা 6 লাখ দেখতে পাচ্ছি। যাচাই বাছাই ছাড়াই প্রতিটা কথা আমরা ছড়িয়ে দিচ্ছি। তারপরে যে কোনো সংবাদ, আপনার সংবাদগুলো যদি উপযুক্ত, ভালো সংবাদ, যেগুলো সঙ্গে উপকৃত হবে, এগুলো আপনি দিতে পারেন। যেগুলো একজন নায়িকা কি করলো এটা বলে আমাদের সমাজে কোনো উপকার আসবে, বরং নায়িকা যেটা ভালো দিক থেকে তুলে ধরে, ভালো দিকটা তুলে ধরে আমাদের পরিবর্তন করেন, ওটা নিয়ে যত গুরুত্ব দেওয়া হয়। একটা দেখেন প্রতিদিন কত ইসলামিক আলোচনাগুলো হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে, এইগুলো নিয়ে মিডিয়া কিন্তু প্রচার করছে। এত প্রচার না, এত যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে না। যারা ব্যক্তিগতভাবে ফেসবুক, টুইটারে দিচ্ছেন, ইউটিউবে দিচ্ছেন, তারা ভিন্ন কথা, কিন্তু ওই যে মিডিয়াগুলো এগুলো ভূমিকা রাখছে। তো যাই হোক, আমি বলছিলাম এই যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন রকমের মিথ্যা প্রচার প্রসার করতেছে, যা অতীব অন্যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আই হাদিসা বিকুল্লি মা সামিআহু। মিথ্যা করার জন্য ব্যক্তির এতটুকুই যথেষ্ট যে যা শুনবে তাই বর্ণনা করবে। এই ব্যক্তি মিথ্যুক, এই মিথ্যুক হওয়ার জন্য বেশি কিছু লাগে না, এতটুকুই যথেষ্ট। শোনা মাত্রই বলে দিল, যাচাই বাছাই করলো না। অথচ আল্লাহ বলে ফাতা বাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। শোনা মাত্রই প্রচার করো না, পরীক্ষা নিরীক্ষা করো, যাচাই বাছাই করো, তারপরে প্রচার করো, নইলে পরবর্তী তুমি হয়তো লাঞ্ছিত অবস্থা। কেন তুমি মিথ্যা প্রচার করবে? আজকে যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা, কারণ আমাদের ভিতরে এটা কেন ঘটছে? আল্লাহর ভয়, তাকওয়া, নৈতিকতা আমাদের মধ্যে নেই, যার কারণে আমরা মিথ্যা প্রচার করতে একটুকু কুণ্ঠাবোধ করি না, একটুকু চিন্তা ভাবনা করি না, ভাবনায় নিয়ে আসি না। তো যাই হোক, এই সামাজিক মাধ্যমে এই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ফেসবুকে হোক, যে কোনো জিনিস পাওয়া মাত্র শেয়ার করে দেব, আগে তদন্ত করতে পারি, যাচাই করে তারপরে শেয়ার করবো।
এই বিষয়গুলো মাথায় রাখবেন। এখন অনেক ইউটিউবার বের হয়ে গিয়েছে, অনেক এই ফেসবুক আইডি খুলে অনেকে মিথ্যা প্রচার করে এখানে ভিউ নেওয়ার উদ্দেশ্যে অনেক কিছু করতেছে, ইনকাম করতেছে, যা অতীব জঘন্যতম কাজ বলে আমার মনে হয়। সুনানে আবু দাউদ 4999 নম্বর। 5 নাম্বার, দৈনন্দিন জীবনে ইসলামী চরিত্রের প্রকাশ। আজকে দেখেন অফিসে বলেন, রাজনীতিতে বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন, সর্বত্রে এই মুসলমানদের সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা ইত্যাদি আজকে বিনষ্ট হয়েছে, যা থাকা অতীব জরুরি। তাহলে আমাদের অফিসে অনেক মিথ্যা কথা বলি না আমরা, যে আজকে ধরেন প্রতিষ্ঠানে চাকরি করি, আজকে স্কুলে বলেন, মাদ্রাসায় বলেন, আমরা সময় মতো যাচ্ছি, ফাঁকি দিচ্ছি, 10 মিনিট 5 মিনিট পরে যাচ্ছি। সময় সরকার আপনাকে বেঁধে দিয়েছে, আপনার শিক্ষা মন্ত্রণালয় সময় বেঁধে দিল 10টা থেকে 4টা, গেলাম 10টা আধা ঘন্টা পরে। হ্যাঁ, প্রয়োজন আছে, আপনি প্রধানকে জানিয়ে আপনি সময় যাপন করার সমস্যা নেই, কিন্তু মন মতো করতেছেন, ইচ্ছা